বলছে ফকিন্নির পোলা কোনো রাজনীতিবিদ এই ছাত্ররা এত জীবন দিল এটাকে ফকিন্নির পোলা বলার পরে এই দলের ব্যাপারে দেশের জনগণ কি সিদ্ধান্ত নয় সেটা তারা দেখবে ইনশাআল্লাহ। বলছে এই এনসিপিকে বলতেছে ন্যাশনাল চিলড্রেন পার্টি, কাউকে বলতেছে শিশু। আরে বাবারে, তারপরে তো আমরা তো পারি নাই, রাজনৈতিক দল আপনারা তো পারেন নাই। এই শিশুরাই তো ন্যাশনাল চিলড্রেন এরাই তো ডাক দিয়েছিল। হ্যাঁ, এককভাবে তারাই সব করেছে আমরাও মনে করি না, একটা পর্যায় পর্যন্ত তারা গিয়েছিল, তারপরে আমরা হ্যান্ডেলিং করেছি সবাই মিলে, এবং আমরা সবাই মিলেই ভূমিকা নিয়ে এটা করেছি। এখন যারা এটা বলছেন তাহলে বোঝা গেল যে আপনাদের ভূমিকা যে দুর্বল ছিল, সেই যাতনায় সেই যন্ত্রণায় আপনারা ভুগতেছেন, এবং ভবিষ্যতেও আপনারা এটাকে থ্রেট মনে করতেছেন যে এরা যদি একটু মোটামুটি অবস্থানে আসে তাহলে তো আবার আমরা যাওয়ার সাথে সাথে তারা আবার আন্দোলন শুরু করবে। আন্দোলন হবেই, এই জুলাই আন্দোলন আর থামবে না। বাংলাদেশ থেকে চিরস্থায়ীভাবে স্বৈরাচার ফ্যাসিবাদের কবর রচনা করা পর্যন্ত জুলাই আন্দোলন ছিল, আছে এবং থাকবে। এটাকে কেউ আর থামাতে পারবেন না, কারণ এই আন্দোলন শুধুমাত্র কতিপয় পলিটিক্যাল পার্টির সাথে আওয়ামী লীগের হয় নাই। এই আন্দোলন বাংলাদেশের কোলের শিশু থেকে 90 বছরের বৃদ্ধ মানুষের সাথে, আবাল বৃদ্ধ বনিতার সাথে আওয়ামী লীগের লড়াই। যে শিশু তার মাকে, তার ভাইকে, তার বাবাকে গুলিবিদ্ধ হতে দেখেছে, যে শিশু নিজে গুলিবিদ্ধ হয়েছে, তার ভাইয়েরা বোনেরা সাক্ষী, সেই শিশু যত আরো বেড়ে উঠবে ততই এই হিংস্র দানবদের বিরুদ্ধে জ্বলে উঠবে। সুতরাং এই লড়াই আর থামার কোনো সুযোগ নেই। যারা পুরাতন ফ্যাসিবাদের সাথে মিলেমিশে, আধিপত্যবাদের সাথে মিলেমিশে নতুন ফ্যাসিবাদ কায়েম করতে চাচ্ছেন, তাদের স্বপ্নকে আমরা দুঃস্বপ্নে পরিণত করে দেব।